আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতেছিলাম। যে ক্যাটাগরি ক্লাসগুলোতে যা আজকে আমাদের মেইন টপিক থাকবে যে সাব সাব ক্যাটাগরি ক্রিয়েট করা। তো প্রথমে আমরা জেনে নিই যে ক্যাটাগরি জিনিসটা কি। আমরা তো যে ক্যাটাগরি জিনিসটা জেনেছি কি, এখন আজকে দেখি যে ক্যাটাগরিতে যদি আমরা চলে যাই, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিতে যদি যাই, ধরুন যে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিতে মেইন ক্যাটাগরিতে দেখাই, আমাদের থাকে প্রথমত থাকবে একটা মেইন ক্যাটাগরি থাকবে, ঠিক আছে। এই মেইন ক্যাটাগরির আন্ডারে আমাদের থাকবে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি আমাদের মেইন ক্যাটাগরির আন্ডারে থাকবে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি এই মেইন ক্যাটাগরির নিচে থাকে আমাদের সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরির নিচে আবার আমাদের থাকবে সাব সাব ক্যাটাগরি। থাকবে সাব সাব ক্যাটাগরি। সাব সাব ক্যাটাগরি এই জিনিসটা যদি আমাদেরকে বুঝাই যে মেইন ক্যাটাগরি কি, তারপর সাব সাব ক্যাটাগরি কি, তারপর আর সাব সাব মেইন ক্যাটাগরির পরে সাব ক্যাটাগরি কি, তারপর সাব সাব ক্যাটাগরি কি, এটা যদি বুঝাই, তাহলে আমাদেরকে আমি এই গত ক্লাসে যেটা দেখিয়েছি যে আমাদের মনে করেন যে আমাদের ই কমার্স ওয়েবসাইটে মনে করেন যে এই বাম সাইডে রয়েছে ক্যাটাগরি গুলো রয়েছে। এই ক্যাটাগরি মনে করেন যে মেইন ক্যাটাগরি হচ্ছে ক্লোথিং। এই ক্লোথিং এর আন্ডার দুটো ক্যাটাগরি হচ্ছে মেন্স ক্লোথিং, ওমেন্স ক্লোথিং, এটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি। এই মেন্স ক্লোথিং এর আন্ডারে আবার একটি কোটা সাব সাব ক্যাটাগরি রয়েছে আর একটা ড্রপ শোল্ডার। মানে তৃতীয় নাম্বারে গিয়ে আমাদের সাব সাব ক্যাটাগরিটা যেটা আসবে, যে প্রোডাক্টের লিস্টটা আসবে, সেটা হচ্ছে সাব সাব ক্যাটাগরি। এক কথায় আমাদের মনে করেন এটাকে যদি ধরি, আমরা যদি ধরি যে এটা দিয়ে ধরি, আমি মনে করেন যদি দাদা ধরি, মনে করেন যে এটাকে যদি আমি দাদা ধরি, তাহলে এই সাব ক্যাটাগরিকে ধরতে হবে বাবা। এটা আমি আমার ভাষায় বলতেছি, বাবা। আর এই সাব সাব ক্যাটাগরিকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের নাতি নাতনি। ঠিক আছে, নাতি নাতনি। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। এই জিনিসটা আসলে আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। জানি না কতটুকু বোঝাতে সক্ষম হয়েছি, তবে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আজকে আমরা এই সাব সাব ক্যাটাগরিটা ক্রিয়েট করা শিখবো। তো আমাদের প্রথমে আমাদের এই প্রোডাক্ট ক্যাটাগরিতে আসবো। আসার পর আমরা আবারও দেখবো যে মনে করুন প্রথম আমাদের মেইন ক্যাটাগরি আমরা একটা ক্রিয়েট করেছিলাম মিষ্টান্ন। মিষ্টান্ন থেকে চমচম। এখন ধরেন চমচমের মধ্যেই আমি আপনার যে সাব সাব একটা ক্যাটাগরি দেখাই, যে চমচম কিন্তু মনে করেন অনেক সময় দেখা যায় যে প্রায় একটা, মনে করেন সঠিক কালারটা আমি বলতে পারতেছি না, তবে কখনো দেখা যায় কালো কালারের মধ্যে হয়ে থাকে, কখনো দেখা যায় যে হালকা একটু মনে করেন যে লালচে বা খয়েরি কালার হয়ে থাকে। আর আমি চাচ্ছি চমচমের আন্ডারে আরেকটা যদি যদি মানে সাব ক্যাটাগরি ক্রিয়েট করি, তাহলে আমি এখানে নামটা দিতে পারি এক ক্যাটাগরি থেকে, যে দিলাম যে মনে করেন যে কালো চমচম। কালো চম চম কালো চমচম। ঠিক আছে। তা এই সোয়াগটা যেটা আছে মনে করেন যে আবার দিলাম, যে এখান থেকে আমি লিখে দেই যে ব্ল্যাক চমচম। ঠিক আছে। এটা দেওয়ার পর প্যারেন্ট ক্যাটাগরিতে নিচে যদি আমি যাই, তাহলে দেখতে পারবেন যে এই দেখেন মিষ্টান্ন, এর নিচে একটু একটু ফাঁকা দিয়ে দেয়া রয়েছে চমচম। এখন আমরা কোথায় রাখতে চাই, মিষ্টান্ন দিতে চাই নাকি চমচম দিতে চাই, এটা বলুন দেখি। এটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার বলার আগে যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনি কমেন্ট করে জানাবেন। দেখেন, আমি যদি এখন এটাকে যদি মিষ্টান্ন সিলেক্ট করি, তাহলে কিন্তু এটা আমার সাব ক্যাটাগরিতে যুক্ত হবে। মানে চমচমের চমচমের নিচে এটা যুক্ত হবে, সাব ক্যাটাগরি যাবে। আর যেহেতু আমরা সাব সাব ক্যাটাগরি ক্রিয়েট করব, তার মানে হচ্ছে মিষ্টান্নর নিচে চমচম, আর তাহলে আমরা চমচমকে সিলেক্ট করব, তাহলে এই তাহলে এই কালো চমচমটা তাহলে চমচমের নিচে চলে যাবে। চমচম সিলেক্ট করলাম, যে আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে যদি করে দেই, তাহলে দেখতে পারবো যে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড হয়েছে। এবার দেখেন যে এখানে সাব ক্যাটাগরি অ্যাড হয়ে গিয়েছে। যে আমরা যদি এই যে মিষ্টান্ন যদি এখানে একটা দিয়ে দেই, প্রথম না বুঝি যেদিন প্রথম ক্যাটাগরি হচ্ছে মিষ্টান্ন, দ্বিতীয়ত সাব ক্যাটাগরি হচ্ছে চমচম, তারপর হচ্ছে সাব সাব ক্যাটাগরি হচ্ছে যে কালো চমচম। ঠিক আছে। তো আশা করি আপনারা এই মিষ্টান্ন, চমচম এবং কালো চমচম বা সাব ক্যাটাগরি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সাব সাব ক্যাটাগরিটা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে এখানে একটা জিনিস আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, যে এখানে ৩ টা পরপর সিরিয়াল করতেছে। তো এটা বুঝানোর জন্য আমি আরেকটা আপনাকে মেইন ক্যাটাগরি এড করে দেখাই। মনে করেন এখানে এখান থেকে একটু কপি করে নেই, সরি, এখান থেকে কপি করে নেই, যে ধরেন যে খেজুর। এই
খেজুরকে যদি আমি এখানে মেইন ক্যাটাগরিতে দেই, খেজুরে ট্রান্সলেট করি আমি এখানে, যে এখান থেকে ডেটস, ডেটসটা আমি এখান থেকে কপি করে, সরি মিস্টেক, ও খেজুর ডেটস, হ্যাঁ এবার যদি দেই তো মেইন আমাদের থাকবে যে নন দিলাম, যেহেতু আমরা একটা মেইন ক্যাটাগরি ক্রিয়েট করতেছি যার কারণে এটা আমি নাম দিলাম, তারপর আমি এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্রিয়েট করলাম, দেখবেন যে ক্যাটাগরি অ্যাড হয়ে গিয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমি যে একটা নতুন, এটা একটা মেইন ক্যাটাগরি খেজুর অ্যাড করলাম, এর পাশাপাশি নতুন একটা মিষ্টান্ন অ্যাড করলাম, এটা মেইন ক্যাটাগরি, এটা মেইন ক্যাটাগরি। আমরা যখন এই ক্যাটাগরিগুলো এগুলো অ্যাড করেছি, কিন্তু এগুলো তো আলাদা আলাদা থাকতে পারতো, কিন্তু এগুলো দেখেন একটার পর একটা, একটার পর একটা, একদম স্টেপ বাই স্টেপ এসেছে, যার কারণে এগুলো দেখে বোঝা যাবে যে আপনারা যে হয়তো ভাবতে পারেন যে আমি কিভাবে বুঝবো যে কোনটা ক্যাটাগরি, কোন সাব ক্যাটাগরি কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত আছে, অথবা কোন সাব সাব ক্যাটাগরি কোন সাব ক্যাটাগরি অন্তর্ভুক্ত আছে, এগুলো বুঝতে অসুবিধা হবে। কিন্তু না, আপনাদের এটা কোনো বুঝতে অসুবিধা হবে না। এগুলো একটা আন্ডারে একটা, একটা আন্ডারে আরেকটা, এভাবে দেয়া থাকবে, আর মেইন ক্যাটাগরি গুলো প্রথমেই বোঝা থাকবে। আপনারা এটা বুঝতে পারবেন যে যদি মেইন ক্যাটাগরি হয় তাহলে ডাইরেক্ট দেয়া থাকবে, যদি সাব ক্যাটাগরি হয় তার সামনে একটা বড় ড্যাশ দেয়া থাকবে, আর যদি সাব সাব ক্যাটাগরি থাকে তাহলে সামনে দুইটা ড্যাশ ড্যাশ দেয়া থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সাব সাব ক্যাটাগরির যাবতীয় কিছু। তো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আরো বিস্তারিত অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করা হবে। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।